টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। না ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। তেমন কিছু না গাইজ, হুজুরের কাছে এরকম একটা সময় আসছিল তো, যার কারণে সে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। সো হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটি মজাদার এপিসোডে। তো বরাবরের মতো মন খুলে আসতে হইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যখন আমাকে কেউ বলে কি রে তোর চরিত্র কতটা ভালো, তখন আমি যেটা বলি, আমার সামনে কেহ কোনো লোককে খানকির পোলা বলিয়া গালি দিলে আমি তাহাদেরকে নিষেধ করি। আমি তাহাদের বলি, তোমরা এই খারাপ কথা বলিও না। আপনির নামে একটা যৌক্তিক বদনাম করতে হবে। আপনি যদি যৌক্তিক একটা বদনাম করতে পারেন তাহলে আপনাকে একটা সারপ্রাইজ গিফট আছে। হ্যাঁ, যৌক্তিক বদনাম আছে আজকে। আজকেই আপু এখানে আসছে আমাদের সবার সাথে সময় দেওয়ার জন্য, কিন্তু তার আগে উনি অনেক সময় নষ্ট করছে। तो रुको जरा सबर करो। ফুড ব্লগার হওয়া সত্ত্বেও আমাদেরকে খাওয়ায় না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ফুড ব্লগার হওয়া সত্ত্বেও আমাদেরকে খাওয়ায় না। প্রচুর খান, আমাদেরকে খাওয়ান না। कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है इसका मतलब है লিজেন্ডরা অন্য কিছু ভাবার দরকার নাই, কারণ ওনাকে তো ফুড খাওয়ানোর কথা বলছিল। বিয়ের পর যখন বাসরাত সম্পর্কে আত্মীয়রা জ্ঞান দিতে আসে, তখন আমি যেটা বলি, আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই, বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। এইটা কিন্তু একদম ঠিক আছে, কি বলেন গাইস? যেই রকম বিক্রেতা ঠিক সেই রকমই ক্রেতা। তেমন কিছু না গাইস, আমার বান্ধবী যখন মেকআপ করে, লাইফে আমরা শুধু দাদা নাতনিদের প্রেম দেখেই গেলাম, আমরা আর কিছু করতে পারলাম না। আরে কাকা একটু তো দয়া করো এই ভাতিজাদের উপর, এই ভাতিজাদের সবকিছু তো তোমরাই নিয়ে নিতেছো। সালা ये दुख का खत्म नहीं होता बे। গাইস আগেই বলে দিতেছি ভাই, ভিডিওটা কিন্তু আমি এডিট করি নাই, তবে যেই এডিট করছে ওরা তো একটা নভেল দেওয়াই উচিত। এই প্রচন্ড শীতের মধ্যে আমার বন্ধু যখন তার ঠান্ডা হাত আমার ঘাড়ের উপরে রাখে, তারপরে লে আমি আমি ভাবতাছি ফুড ব্লগিং করব তোমারে। কি গো ওদের মতো করবা নাকি ফুড ব্লগিং? খাবার হিসেবে না হয় তোমাকেই খাবো। আরে ভাই এটা রাস্তাঘাটে বলিস না, নয়তো তোর ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ কইরা দিবে। যতগুলা লাভ ম্যারেজ করতে দেখছি ওদের সঙ্গে বেশি দিন টিকে নাই। ইভেন আমার বন্ধু ও লাভ ম্যারেজ করছে,
এই কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। কিরে ভাই, মানলাম ওদের ডিভোর্স হয়েছে, তাই বলে কি সবার সামনে এটা তোর বলতে হইবে? এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না। আরে কাকা, আপনার কথাটা ঠিক আছে, বাট অনেকে তো আছে যে ঠিক মতো বাথরুমটাও ইউজ করতে পারতেছে না। তাহলে তুই